আজকাল ইউটিউব ভিডিও বা ফেসবুকে যাই দেখায় সব কিছু সত্যি না। হ্যালো বন্ধুরা, আমি কণিকা শিলচর আসাম থেকে। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে রান্নাবান্না করছি, সব যোগাযন্ত্র করে নিয়েছি। কালকের মাছ ছিল অল্প, তাই ভাবলাম একটু শুটকি তরকারি করে নিই, তাহলে মাছটাও হয়ে যাবে, আজকের দিনটা চলে যাবে, আর শুটকি তরকারিটা দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এদিকে কাঁকরোল আর আলু দিয়ে একটুখানি ভাজাভুটি করব, যেটা আমার খুব প্রিয়। আর এদিকে করব পটল ভর্তা। অনেক দিন দেখেছি পটল ভর্তা কীভাবে করে, আজ ভাবলাম পটল ভর্তা করেই নিই। আজ একটু মাছ কম আছে, তাই ভাবছি এইদিক ওদিক সবজি দিয়ে বা তরকারি দিয়ে আমি আজকের দিনটা কোনো মতে চালিয়ে নেব। আজ আর আমার হাজব্যান্ডকে বলেছি আর মাছ আনতে যেও না, মাছ আনতে গেলে না অনেক দেরি হয়, কারণ কি মাছ কিনবে তারপর কাটাবে, এতে অনেক সময় লেগে যায়। পটলগুলোকে চেঁচে আমি এপিট ওপিট করে ভেজে নিলাম। তেলের পরিমাণ একটু কমই দিয়েছি, কারণ শুটকি তরকারি রাঁধতে গেলে অনেক তেল খাওয়া হয়ে যায়। এইদিকে ডাক্তার আমাকে তেল খেতে একদমই বারণ করেছে, বলেছে একদম কম তেল খেতে, একদম মানে 1 চামচ তেল দিয়ে মাছটাকে এপিট ওপিট করে ভেজে সবজিটা সেদ্ধ করে আলাদা করে সে মাছের সাথে মিশিয়ে আমাকে খেতে বলেছে। কিন্তু এত কি খাওয়া যায়? প্রথম 2-1 দিন খেয়েছি, তারপর দেখি না, এসব খাওয়া যাবে না, কম করে তেল মশলা দিয়ে রান্না করে খাবো, কিন্তু এইভাবে খাবার খাওয়া যাবে না। তারপর পটলটাকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি, এবার এটাকে উঠিয়ে নেব। তারপর এটাতে ভাজা করব আবার পেঁয়াজ রসুন আর 2-3টে শুকনো লঙ্কা ভাজা করে আবার পটলের সাথে মিশিয়ে দেব। ভাবলাম একটু যদি কম হয়ে যায়, ঘরে আর পটল ছিল না, তাই কয়েকটা ভেন্ডি ছিল, সেই ভেন্ডিগুলোকেও আমি ভাজা করে নিলাম। শুকনো লঙ্কাটা যারা ঝাল বেশি খায় আর একটু বেশি দিলেও পারো, কিন্তু আমি কমই দিলাম, কারণ আমার মেয়েরা একটুকু ঝাল খেতে পারে না, তাও আমি কোনো মতে কষ্টমষ্টে ওদেরকে একটু ঝাল খাওয়াই। যা হোক, এবার ভেন্ডিগুলোকে ভেজে আমি সবগুলো একসাথে ডলে ডলে মেখে নেব। যত সুন্দর করে ডলে মাখা হবে, অতই ভর্তার স্বাদ বাড়বে। কয়েকদিন থেকে আমার একটু তেল মশলার পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। আমি আবার এতগুলো মানে ঝাল মশলা তেল বেশি খেলে আমার আবার প্রবলেম হয়। গতকালকে আমার এত পেটে ব্যথা করছিল, আমি তখন বুঝে গেছি যে কয়েকদিন থেকে যা আমি রান্নাবান্না করছি সব কিছুতে একটু তেল মশলা বেশি হয়ে যাচ্ছে। তার জন্য মনে হয় আমার গ্যাস অ্যাসিডের প্রবলেমটা আবার দেখা দিচ্ছে। তাই আমি ভাবলাম যে 1-2 দিন আমি আরও মানে কি রান্না করব না করব জানি না, তবে 2-1 দিনের মধ্যেই আমার তেল মশলার পরিমাণটা আবার কমাতে হবে। এবার পটল ভর্তা একদম ডলে মেখে পুরোটাই রেডি, শুধু খাওয়ার পালা। খেয়েই তোমাদের বলছি কেমন হয়েছে। তার সাথে আমার বাকি রান্নাবান্নাগুলো হয়ে গেলো। পুঁটি মাছের বেগুন দিয়ে করেছি, আর ওইদিকে আছে ভর্তা, আর এদিকে আছে কাঁকরোল আর আলু দিয়ে ভাজা, আর এদিকে আছে শুটকি তরকারি। আসলে শুটকি তরকারিটা কী হয়েছিল, আমার আগেই রান্না করা হয়ে গিয়েছিল। হঠাৎ দেখি একটা বাটিতে আমি কাঁঠাল বিচিগুলি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, কিন্তু আমি শুটকি তরকারিতে দিতে একদমই ভুলে গেছি। তারপর আমি আবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সেই শুটকি তরকারি সহ কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠাল বিচি ছাড়া না, আবার এখনের দিনের শুটকি তরকারিটা আমার যেমন ভালোই লাগে না খেতে। ঘরে কাঁঠাল বিচি ছিল তাই দিয়ে দিলাম। আর এবার আমার লাঞ্চ করার পালা। দেখতে পাচ্ছ শুটকি তরকারি, আহা কি মানে দারুণ শুটকি তরকারি। শুটকি তরকারি বললেই মুখে জল এসে পড়ে। কি করব, শুটকিটা ছোটোবেলা থেকে এত ভালোবাসতাম না, কিন্তু যখন বড় হলাম তখন বুঝতে পারলাম যে শুটকির স্বাদটা কী। যাই হোক, এবার লাঞ্চ নিয়ে বসেছি। ভর্তা খেয়ে আমি তোমাকে বলছি যে ভর্তাটা কেমন হয়েছে। আর জীবনে যাই খাই বা না খাই, কিন্তু এই পটল ভর্তাটা আর কখনোও খাবো না, আর এই জীবনে আর পটল ভর্তাটা আর মুখে দেবো না, আর বানাবো না। এত বাজে হয়েছে খেতে, ভিডিও দেখেই আমরা মনে করি কি জানি এমন রিভিউ দিচ্ছে, কি জানি কি, একবার বানিয়ে খেতে হবে, কিন্তু এত বাজে হয়েছিল আমি তো আর কখনো পটল ভর্তা খাবো না। বিকেলে মেয়েরা বললো যে ওদেরকে কিছু খেতে দিতে, ওদের বললাম যে যা ম্যাগি আর পাউরুটি নিয়ে আয়, তারপর ওদেরকে বানিয়ে দিলাম। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ফিরে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।